জয় জগন্নাথ। ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব কবে পালিত হবে? তো এই বছরের ক্ষেত্রে 22 জুন 2024 খ্রিস্টাব্দ শনিবারে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। তো কিভাবে আপনারা বাড়িতে স্নান যাত্রা মহোৎসব পালন করবেন, কিভাবে ভগবান জগন্নাথ দেবের অভিষেক করবেন, অভিষেকের মন্ত্রাবলী, পূজা মন্ত্র এবং পূর্ণিমা তিথির সময়সূচি আজকে আমরা আলোচনা করব। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই বছরের ক্ষেত্রে যেহেতু অম্বুবাচী যুক্ত হয়েছে, তো অম্বুবাচী থাকায় কি জগন্নাথের অভিষেক করা যাবে কিনা এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো ভগবান জগন্নাথের এই স্নান যাত্রা মহোৎসবে যারা অংশগ্রহণ করেন, ভগবানের অভিষেক করেন বা যারা শুধুমাত্র দর্শন করেন, সকলেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হন, অর্থাৎ তাদেরকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, তাদের আর কখনোই জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। তাই সকলের ক্ষেত্রেই এই স্নানযাত্রা মহোৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই, সকল সনাতনীগণ এই স্নানযাত্রা মহোৎসবে যুক্ত হতে পারেন। তো এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি। অনেকে ভাবতে পারেন যে স্থানীয় পঞ্জিকায় আষাঢ় মাস লেখা, হ্যাঁ, এটি বাংলা ক্যালেন্ডার হিসেবে আষাঢ় মাস, ইংরেজি ক্যালেন্ডার হিসেবে জুন মাস, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। এবং শ্রীক্ষেত্র, শ্রী পুরুষোত্তম ক্ষেত্র, পুরীধাম সহ সারা পৃথিবীর সকল স্থানেই এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী। তো এই বছরের ক্ষেত্রে 22 জুন 2024 শনিবারে স্নানযাত্রা মহোৎসব। যারা আমেরিকা অবস্থান করছেন, উত্তর আমেরিকা মহাদেশে, দক্ষিণ আমেরিকা মহাদেশে বা ইউরোপ মহাদেশে, আফ্রিকা মহাদেশে, এই স্থানগুলিতে 21 জুন সেটি পালিত হবে। কিন্তু যারা এশিয়া মহাদেশে অবস্থান করছেন, এশিয়া মহাদেশ সকল দেশে, অস্ট্রেলিয়া মহাদেশ সহকারে এবং মধ্যপ্রাচ্যের সকল দেশেও 22 জুন শনিবারে স্নানযাত্রা মহোৎসব। তো এই বছরের ক্ষেত্রে পূর্ণিমা তিথির সময়টি একটু কম রয়েছে, অর্থাৎ যারা ভারতে অবস্থান করছেন, ভারতের সময় অনুযায়ী সকাল 6টা 37 ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি, আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 7টা 7 ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। তো মন্দিরগুলিতে এই সময়ের পূর্বেই কিন্তু ভগবানের বিশেষভাবে ভগবানের অর্চনা আদি শুরু করা হয়, অর্থাৎ অভিষেক শুরু করা হয়। কিন্তু সকল ভক্তদের জন্য যে স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠান, সেটি কোনো কোনো মন্দিরে একটু বিলম্ব হতে পারে। কোনো মন্দিরে সকাল 8 ঘটিকায়, কোনো মন্দিরে সকাল 9 ঘটিকায় শুরু করা হয়, কিন্তু মন্দিরে বিশেষভাবে যে অর্চনা করা হয় সেটি এই সময়ের মধ্যেই কিন্তু শুরু করা হয়, মঙ্গল আরতির পরপরই। আর শ্রীক্ষেত্র পুরীধামেও কিন্তু সকাল 6 ঘটিকায় এবছর স্নানযাত্রা মহোৎসব শুরু করা হবে। তো কিভাবে অভিষেক করতে হবে, বাড়িতে কিভাবে অভিষেক করবেন, অভিষেকের মন্ত্রাবলী কী কী উপকরণ লাগবে, এই সম্পর্কে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু তিনি ভগবানকে দর্শন করার মানসে বিশেষভাবে এক মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। আর সেই মহাযজ্ঞ বেদী থেকে ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি এই দিনে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে তিনি আবির্ভূত হন এবং তাকে নির্দেশ প্রদান করেন, তোমরা সবাই মিলে আমাকে এই দিনে সুগন্ধি শীতল জলরাশি দ্বারা আমাকে স্নান করাও, আমার অভিষেক করাও, তাহলে আমার শ্রীঅঙ্গ শীতল হবে, আমি অত্যন্ত সন্তুষ্ট হব এবং তোমাদের সকল পাপরাশি থেকে তোমরা মুক্ত হতে পারবে এবং তোমাদের দেহ মন প্রাণ শুদ্ধ হবে, তোমাদের সকল অভিলাষ পূর্ণ হবে। এইভাবে ভগবানের নির্দেশ প্রাপ্ত হয়ে স্বয়ম্ভু মনু সেই অভিষেক অনুষ্ঠান কিন্তু করেছিলেন। তিনি সহস্র কলসির জলধারা দিয়ে ভগবান জগন্নাথ দেবের অভিষেক করেছিলেন। স্কন্দপুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য উল্লেখ রয়েছে যে এই দিনে ভগবান জগন্নাথকে স্থাপন করেছিলেন ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় 25তম পুত্র ইন্দ্রদম্ন মহারাজ। তিনি স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে ভগবানকে স্থাপন করেছিলেন। চতুর্ধা মূর্তি জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারাজ, সুদর্শনকে তিনি স্থাপন করেছিলেন এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। এবং এরপর কিন্তু তিনি স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে প্রতি বছর এই তিথিতে ভগবান জগন্নাথ দেবের বিশেষভাবে মহা অভিষেক স্নানযাত্রা মহোৎসব তিনি পালন করতেন, আয়োজন করতেন। পুরীতে জগন্নাথ মন্দিরের সম্মুখে যে গ্র্যান্ড রোড, বড়দাণ্ড বলা হয়, অনেক প্রশস্ত যেই রাস্তা, সেখানে খুব সুন্দরভাবে উঁচু বেদি তৈরি করে তিনি প্রতি বছর এই স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করতেন এবং সহস্র কলসির জলধারা দিয়ে ভগবান শ্রী জগন্নাথ দেবের অভিষেক করা হতো। এখনও প্রতি বছর পুরীধামে 108 কলসির জলধারা দিয়ে ভগবানের অভিষেক হয়ে থাকে। তো ইন্দ্রদম্ন মহারাজ তিনি খুব উঁচুতে সে বেদি তিনি তৈরি করেছিলেন, রত্নবেদি, এবং যাতে সকল ভক্তরা, লক্ষ লক্ষ ভক্তগণ সেখানে অংশগ্রহণ করেন, সকলেই যেন অনেক দূর থেকেও ভগবানের স্নানযাত্রা মহোৎসব দর্শন করতে পারেন। সেই স্নান বেদী মণি খচিত আবরণ বস্ত্র দিয়ে আচ্ছাদিত করতেন ইন্দ্রদম্ন মহারাজ। এখনও কিন্তু খুব সুন্দর বস্ত্র দ্বারা সেই স্নান বেদী আচ্ছাদন করা হয়
এবং খুব সুন্দরভাবে পারিজাত পুষ্প বিভিন্ন প্রকার পত্র রাজি দিয়ে সে স্নান বেদী খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়, বিভিন্ন প্রকার ফুল এবং পাতা দিয়ে সাজানো হয়ে থাকে। এবং ভগবান জগন্নাথ পহান্ডি বিজয়ের মাধ্যমে তিনি কিন্তু মন্দির থেকে তিনি বের হয়ে এই স্নান বেদিতে তিনি অধিষ্ঠান করেন। পহান্ডি বিজয় মানে এক স্টেপ করে সামনের দিকে অগ্রসর হওয়া। এবং দৈতাগণ এই সেবা প্রদান করেন এবং দৈতাদের কাঁধে চড়ে ভগবান তিনি তার শ্রীমন্দির থেকে বের হয়ে এই স্নান বেদিতে অধিষ্ঠান করেন। প্রথমে সুদর্শন, তারপর ভগবান শ্রী বলরাম, তারপর সুভদ্রা মহারানী এবং শেষে ভগবান শ্রী জগন্নাথ দেব তারা মন্দির থেকে বের হয়ে স্নান বেদিতে অধিষ্ঠান করেন। তো শবর বা দৈতাগণ এই স্নান সেবায় কিন্তু তারা অংশগ্রহণ করেন এবং এই দিন থেকে রথযাত্রা পর্যন্ত তারা কিন্তু ভগবান জগন্নাথ দেবের সেবা বিধান করেন। তো তারা এই মন্দিরের দক্ষিণ দিকে যে কুয়া রয়েছে, স্বর্ণকূপ বা সুবর্ণ কুয়া, সেই স্থান থেকে তারা জল সংগ্রহ করেন। বর্তমানে তারা কিন্তু 108 ঘটি বা 108 কলসি জল সংগ্রহ করেন এবং তারা নিজেদের নাক বস্ত্র দিয়ে আচ্ছাদন করে নেন, নাক মুখ, যাতে কোনো প্রকার দূষণ না হয় বা কোনো প্রকার দোষ না হয়। এবং সেই জলে চন্দন, অগুরু, কর্পূর, হলুদ মিশ্রিত করেন, সুগন্ধি মিশ্রিত করেন এবং অসাবধানতায় যেন কোনো প্রকার দোষ না হয় সেই কারণে শ্রী বিগ্রহের সর্বাঙ্গ খুব সুন্দরভাবে পট্ট বস্ত্র দিয়ে আচ্ছাদন করা হয়ে থাকে। শুধুমাত্র নেত্র ব্যতীত পুরো শ্রীঅঙ্গ, ভগবানের পুরো শ্রীঅঙ্গই পট্ট বস্ত্র দিয়ে আচ্ছাদন করে থাকেন। এবং কয়েকজন ভক্ত তারা খুব সুন্দরভাবে চামর এবং ময়ূর পাখা দিয়ে ভগবানকে বেয়াজন করেন এবং 108 ঘটি বা 108 কলসি জল দিয়ে ভগবানকে যে স্নান করানো হয়, এর মধ্যে এই 108 ঘটি বা কলসির মধ্যে বলদেবকে কয় ঘটি, জগন্নাথকে কয় ঘটি, সেই সম্পর্কে আমরা জানবো। ভগবান জগন্নাথদেবকে 35 ঘটি বা 35 কলসি জল দিয়ে স্নান করানো হয়ে থাকে এবং ভগবান বলদেবকে 33 ঘটি, ভগবান জগন্নাথকে 35 ঘটি, ভগবান বলদেবকে 33 ঘটি, সুভদ্রা মহারানীকে 22 ঘটি জল এবং সুদর্শনকে 18 ঘটি জল, এইভাবে সর্বমোট 108 ঘটি জল দিয়ে স্নান করানো হয়ে থাকে। এবং এরপর কিন্তু ভগবান গজবেশ ধারণ করেন, গজানন বেশ। এবং আপনারা সকলে কিন্তু এই সুন্দর বেশ দর্শন করেছেন ভগবানের এবং এই সম্পর্কে খুব সুন্দর লীলা মহিমা রয়েছে। কেন ভগবান গজবেশ ধারণ করেন এই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেল রয়েছে, আপনারা দেখে নেবেন। ভগবান শ্রী জগন্নাথ তিনি কৃষ্ণবর্ণ গজবেশ, হাতিবেশ ধারণ করেন, ভগবান শ্রী বলদেব শ্বেতবর্ণ গজবেশ ধারণ করেন এবং সুভদ্রা মহারানী কুমারী পদ্মবেশ ধারণ করেন। তো আপনারা সকলেই এই স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারেন। যদিও এই বছরের ক্ষেত্রে স্নানযাত্রা মহোৎসব যেদিন রয়েছে 22 জুন, সেদিন থেকে কোনো স্থানে যেটি স্থানীয়ভাবে পালন করা হয়ে থাকে অম্বুবাচী। তো অম্বুবাচীর যদিও কোনো শাস্ত্র রেফারেন্স নেই, অনেকে যদিও পালন করেন, বিশেষ করে শাক্তগণ পালন করেন, কিন্তু এই অম্বুবাচী চলাকালীন সময় কিন্তু আপনারা বাড়িতে ভগবানের সেবা পূজা করতে পারবেন, হরিনাম জপ, ব্রত পালন প্রভৃতি করা যাবে। এবং বিশেষভাবে এই জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব আপনারা সকলেই করতে পারবেন, সকলেই এই স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন, ভগবানের অভিষেক করতে পারবেন, কোনো বাধা নেই, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা সকলেই নিকটস্থ জগন্নাথ মন্দিরে গিয়ে অংশগ্রহণ করতে পারেন বা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে এই স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারেন। যারা মন্দিরে যাবেন খুব সকালে চলে যাবেন, সকাল 7 ঘটিকা বা সকাল 8 ঘটিকার মধ্যে আপনারা চলে যাবেন, তাহলে অংশগ্রহণ করতে পারবেন। অথবা কেউ চলে বাড়িতেও ভগবানের এই অভিষেক করতে পারেন। তো বাড়িতে কিভাবে স্নানযাত্রা মহোৎসব অভিষেক করবেন এই সম্পর্কে এখন আমরা আলোচনা করব এবং মন্ত্রাবলী প্রদান করব। তো আপনারা বাড়িতে কিভাবে ভগবানের অভিষেক করবেন, অবশ্যই স্নান করে অভিষেক করতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে নেবেন এবং এদিন কিন্তু সকলের ক্ষেত্রেই অবশ্যই আমিষ আহার বর্জন করতে হবে। বাড়িতে সকলেই আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। অনেকে প্রশ্ন করেন এদিন উপবাস করতে হবে কিনা। না, উপবাসের প্রয়োজন নেই। যদি আপনি ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করেন তাহলে ভগবান জগন্নাথ সব থেকে বেশি সন্তুষ্ট হন। সকলে অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন। তো বাড়িতে একটা উঁচু স্ট্যান্ড নেবেন, যেই স্ট্যান্ডে আপনি ভগবানকে স্থাপন করে অভিষেক করবেন। সেই স্ট্যান্ডের উপর একটি বড় পাত্র নেবেন এবং সেই পাত্রে আপনি চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করবেন। চন্দন দ্বারা 8টি পাপড়ি রয়েছে, এরকম অষ্টদল পদ্ম অঙ্কন করে তারপর ভগবানকে স্থাপন করবেন। অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসীপত্র এবং পুষ্প প্রদান করে আপনি ভগবানকে স্থাপন করবেন। হস্তমুদ্রা এবং স্বাগত মুদ্রা দেখে ভগবানকে স্থাপন করবেন। কিছু মন্ত্র রয়েছে, আমরা সেই মন্ত্রগুলি প্রদান করছি। অনেকে প্রশ্ন করেন যে যারা অশৌচ অবস্থায় রয়েছে তারা কি অভিষেক করতে পারবেন কিনা। তো যারা জননশৌচ বা মরণশৌচ অবস্থায় রয়েছেন সেক্ষেত্রে অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন। ভগবান জগন্নাথ অত্যন্ত দয়ালু, অত্যন্ত কৃপাময়। কিন্তু মায়েদের বিশেষ অশৌচকালে অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন না, আপনারা শুধুমাত্র দর্শন করতে পারবেন। অভিষেকে অংশগ্রহণ করা, নিজে অভিষেক করা এবং দূর থেকে অভিষেক দর্শন করা একই ফলপ্রদ, একই ফল লাভ করতে পারবেন। তো আপনারা অভিষেক দর্শন করবেন এবং প্রণাম করবেন। এবং যাদের বাড়িতে জগন্নাথের বিগ্রহ রয়েছে, ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন চক্র, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু অভিষেক করে, যাদের পক্ষে সম্ভব আপনারা চাইলে ভগবানকে গজানন বেশ প্রদান করতে পারেন। যাদের পক্ষে সম্ভব নয় সমস্যা নেই। তো আপনারা যখন অভিষেক করবেন, অভিষেক করার ক্ষেত্রে যে ভগবানকে স্থাপন করবেন সেই পাত্রে স্থাপন করে প্রথমে ভোগ নিবেদন করবেন, তারপর আরতি করতে পারেন। এরপর পূর্ণাঙ্গ অভিষেক করবেন। ষোড়শোপচার মহা অভিষেকের যে বিধি পূজা মন্ত্র আমরা প্রদান করছি
এবং অভিষেক করার পরেও আপনি আরতি করবেন এবং ভোগ নিবেদন করবেন। তো সেই পাত্রে অষ্টদলপদ্ম অঙ্কন করে সেখানে তুলসীপত্র পুষ্প অর্পণ করে ভগবানকে আপনি স্থাপন করবেন। সেই স্থাপনের যে মন্ত্রগুলি রয়েছে, প্রথমে হস্তমুদ্রা প্রদর্শন করে আসন মন্ত্র এবং তারপর স্বাগত মন্ত্র প্রদর্শন করে স্বাগত মন্ত্র ভগবানকে আপনি স্বাগত জানাবেন। ইদম আসনম শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদম আসনম শ্রী বলদেবায় নমঃ, ইদম আসনম শ্রী সুভদ্রাভ্যাম নমঃ, ইদম আসনম শ্রী সুদর্শনায় নমঃ। এই ফরম্যাটে আপনি সকল মন্ত্র উচ্চারণ করবেন। স্বাগত মুদ্রা প্রদর্শন করে স্বাগতম সুস্বাগতম শ্রী জগন্নাথ দেবায় নমঃ একইভাবে আপনি বলদেবায় সুভদ্রাভ্যাম সুদর্শনায় উচ্চারণ করবেন। আমরা শুধুমাত্র প্রথমটি উল্লেখ করছি শ্রী জগন্নাথ দেবায়, তাহলে আপনারা সহজেই প্রত্যেকটি মন্ত্রের ক্ষেত্রে আপনারা এইভাবে চতুর্ধা মূর্তির উদ্দেশ্যে মন্ত্রগুলো উচ্চারণ করবেন। এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন। পাদ্য তৈরি করবেন পুষ্প, তুলসীপত্র, দুর্বা এবং গঙ্গা জল দ্বারা এবং পাদ্য মন্ত্র উচ্চারণ করে আপনি বিসর্জন পাত্রে ফেলবেন। ইদম পাদ্যম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। যারা গায়ত্রী দীক্ষিত ভক্ত সেক্ষেত্রে আপনারা জগন্নাথ দেবের মূল মন্ত্র উচ্চারণ করবেন। অর্ঘ্য প্রস্তুত করবেন পুষ্প, জব, তিল, দুর্বা, আতপ চাল এবং জল দ্বারা। ইদম অর্ঘ্যম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে আপনি স্মরণে শ্রী বিগ্রহের হাতে এই অর্ঘ্য প্রদান করবেন, যাতে ভগবান তার মস্তকে প্রদান করেন এবং তা আপনি বিসর্জন পাত্রে ফেলবেন। এই পাদ্য অর্ঘ্যের যে উপকরণগুলি রয়েছে সেগুলি যাদের পক্ষে যতটুকু উপকরণ সংগ্রহ করা সম্ভব সেগুলি আপনারা প্রদান করবেন। আচমনি তৈরি করার ক্ষেত্রে জায়ফল, জয়ত্রী, লবঙ্গ দ্বারা তৈরি করবেন এবং আচমনি ভগবানকে প্রদান করবেন। ইদম আচমনিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। মধুপর্ক তৈরি করবেন দুধ, দই, চিনি দ্বারা। উচ্চারণ করবেন এস মধুপর্ক শ্রী জগন্নাথ দেবায় নমঃ। পুনরাচমনের ক্ষেত্রে ইদম পুনরাচমনীয় শ্রী জগন্নাথ দেবায় নমঃ, অর্থাৎ আচমনের পাত্র থেকে পুনরাচমন প্রদান করবেন, সেই বিসর্জন পাত্রে ফেলবেন। প্রত্যেকটি মন্ত্রের ক্ষেত্রে আপনারা কিন্তু চতুর্ধা মূর্তির উদ্দেশ্যে কিন্তু সেই মন্ত্রগুলি উচ্চারণ করে আপনারা এই সকল দ্রব্যাদি প্রদান করবেন এবং জগন্নাথ ও বলদেবের শ্রীচরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন এবং সুভদ্রা মহারানীর চরণে এবং সুদর্শনের চরণে পুষ্প অর্পণ করবেন। এতানি সচন্দন তুলসীপত্রাণী শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ, ইমানি গন্ধপুষ্পাণী শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। এবং এরপর তৈল মর্দন করবেন এবং কাঁচা হলুদ দ্বারা মর্দন করতে পারেন। ইদম সুগন্ধি তৈলম শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদম হরিদ্রা মর্দনম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর স্নান বা অভিষেক, প্রথমে পঞ্চগব্য দ্বারা, তারপর পঞ্চামৃত দ্বারা আপনি অভিষেক করবেন। ফলের রস দিয়ে আপনি অভিষেক করতে পারেন। পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোচানা, গোময় এবং পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু, মিশ্রির জল বা চিনির জল। প্রত্যেকটি উপকরণ দিয়ে যে আলাদা মন্ত্রগুলি রয়েছে সেই মন্ত্রগুলি আমরা প্রদান করছি। যখন আপনি পঞ্চগব্য দিয়ে অভিষেক করবেন, ইদম পঞ্চগব্য স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। তো এক্ষেত্রে আপনারা শঙ্খ দ্বারা অভিষেক করতে পারেন বা কেউ চাইলে মাটির ঘটি বা কলসি দিয়ে বা ধাতব ঘটি বা কলসি দিয়ে আপনি অভিষেক করতে পারেন। যখন দুধ দিয়ে অভিষেক করবেন, ইদম দুগ্ধ স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। দধি দিয়ে অভিষেক করলে ইদম দধিও স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদম ঘৃত স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। যখন ঘি দিয়ে অভিষেক করবেন, মধু দ্বারা অভিষেকের ক্ষেত্রে ইদম মধু স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। তারপর চিনির জল দিয়ে অভিষেক ক্ষেত্রে ইদম মিষ্ট জল স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর ফলের রস দিয়ে অভিষেকের ক্ষেত্রে ইদম ফলদক স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদম উষ্ণ জল স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ঈষৎ উষ্ণ জল দ্বারা অভিষেক করতে পারেন এবং এরপর কেশর মিশ্রিত জল, কেশর জল দিয়ে অভিষেক করতে পারেন। ইদম কেশর জল স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এইভাবে অভিষেক করবেন। আপনার বাড়িতে সকলে মিলে ভগবানকে অভিষেক করবেন। বিশেষ করে দুধ এবং বিশুদ্ধ জলরাশি দ্বারা ভগবানকে অভিষেক করবেন। অভিষেক শেষ হওয়ার পর ভগবানকে বস্ত্র এবং বিভিন্ন আবরণীয় গন্ধদ্রব্য প্রদান করবেন। ইদম বস্ত্রম শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদম আবরণীয় শ্রী জগন্নাথ দেবায় নমঃ, অর্থাৎ ভগবানকে বিভিন্ন প্রকার অলঙ্কার এবং পুষ্পমাল্য প্রভৃতি প্রদান করবেন। গন্ধদ্রব্য অর্পণ করবেন, চন্দন, অগুরু, কর্পূর এবং ভগবানের শ্রীচরণ কমল তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। তুলসীপত্র এবং পুষ্প অর্পণের মন্ত্রগুলি আমরা কিন্তু প্রথমেই প্রদান করেছিলাম এবং এরপর ভগবানকে আরতি করবেন। ঘৃত প্রদীপ দিয়ে বা পঞ্চপ্রদীপ দিয়ে বা তুলসী কাষ্ঠের প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করবেন ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে। ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার। এবং ভগবানকে এই মহা আরতি করার পর আপনার ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং এরপর ভগবানকে প্রণাম করবেন। তো এইভাবে ভোগ নিবেদন সহকারে প্রণাম পর্যন্ত এই ষোড়শ উপচারে, প্রণাম কিন্তু একটি উপাচার, তো এইভাবে ষোড়শ উপচারে আপনারা ভগবানের এই মহা অভিষেক আপনারা বাড়িতেই সম্পাদন করতে পারেন। এবং এদিন কিন্তু উপবাসের প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই যারা আমিষ ভুজে রয়েছেন সেক্ষেত্রে আমিষ আহার বর্জন করতে হবে বাড়ির সকলের জন্যই। আপনারা সকলে কৃষ্ণ প্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করবেন। তো বাড়িতে অন্ন ব্যঞ্জন নানা প্রকার দ্রব্যাদি রান্না করে শুদ্ধভাবে প্রেম সহকারে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। ভগবান শ্রী জগন্নাথদেবকে ভোগ নিবেদন করতে পারেন। নানা প্রকার পিঠা, পুলি, পায়েস প্রভৃতি ভগবানের জন্য তৈরি করতে পারেন। এবং ভগবান জগন্নাথদেবের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল, অবশ্যই কাঁঠাল কিন্তু ভগবানকে অর্পণ করবেন। এছাড়া অন্যান্য ফলও কিন্তু ভগবান জগন্নাথদেবকে অর্পণ করতে পারেন। তো এই হচ্ছে স্নানযাত্রা উপলক্ষে মহা অভিষেক অর্থাৎ পূজা মন্ত্রাবলী। তো এই স্নানযাত্রা থেকে কিন্তু ভগবান অনবসরকালে চলে যান। প্রায় 15 দিন কিন্তু ভগবানকে দর্শন করা যায় না। বিশেষ করে মন্দিরগুলিতে আমরা দেখতে পাই যে আমরা যখন যাই তখন
ভগবান জগন্নাথ দেবের সেই দর্শন কিন্তু আমরা লাভ করতে পারি না। সেই সময় ভগবান বিশেষভাবে সেবা পূজা গ্রহণ করেন, তার ঐকান্তিক পূজারী ভক্তগণের দ্বারা তিনি সেবা পূজা গ্রহণ করেন। শ্রীক্ষেত্র পুরীধামে দৈতাগণ এই সেবা প্রদান করে থাকেন। তারা ভগবানের জন্য পাচন তৈরি করে ভগবানকে প্রদান করেন এবং খুব সুন্দরভাবে তারা কিন্তু সেবা পূজা প্রদান করেন এবং বিভিন্ন প্রকার মিশ্র দ্রব্য মিষ্টান্ন প্রভৃতি তৈরি করে ভগবানকে প্রদান করেন। তো এটি কিন্তু নির্দেশ ছিল, ভগবান জগন্নাথের নির্দেশ ছিল ইন্দ্রদ্যুম্ন মহারাজের প্রতি, যেন ভগবানের এই যে স্নানযাত্রা মহোৎসবের পর এই অঙ্গরাগবিহীন যে কলেবর সেটি যেন সাধারণ ভক্তগণ দর্শন না করেন। এবং 14 বা 15 দিন পর রথযাত্রা মহোৎসবের আগের দিন যে গুন্ডিচা মার্জন হয়, সেই দিন ভগবানের নেত্রোৎসব হয়ে থাকে, অর্থাৎ পুনরায় ভগবান সকল ভক্তগণকে দর্শন দান করেন। এবং এই অনবসরকালে ভগবান জগন্নাথদেবের অঙ্গরাগ সেবা করা হয় এবং বিশেষভাবে দৈতাগণ ভগবানের সেবা করে থাকেন 10 প্রকার ঔষধি দ্বারা এবং নানা প্রকার মিশ্রদ্রব্য তৈরি করে তারা কিন্তু ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করেন। এবং এটি হচ্ছে ভগবানের পূজারী ভক্তগণের প্রতি এবং সকল ভক্তগণের প্রতি ভগবানের একটি বিশেষ লীলা, একটি বিশেষ কৃপা। ভগবান জড়লীলায় প্রবেশ করেন, যেহেতু সকল ভক্তগণ লক্ষ লক্ষ ভক্তগণ ভগবানকে অভিষেক করান। আমরা দেখতে পাই যে জন্মাষ্টমীতে, রাধাষ্টমীতে, নরসিংহ চতুর্দশীতে ভগবানের অভিষেক হয়ে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে সকলে কিন্তু চাইলে অংশগ্রহণ করতে পারেন না। বিশেষ ক্ষেত্রে যেমন রাধাষ্টমী বা নরসিংহ চতুর্দশী, সেক্ষেত্রে সকলে অভিষেকে অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু এই ক্ষেত্রে এই ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবে সকল ভক্তগণ অকাতরে নির্বিচারে সকলে অংশগ্রহণ করতে পারেন। আর ভগবান এতটাই কৃপাময়, ভগবান জগন্নাথ তিনি সকলকে সেই সুযোগ প্রদান করেন আর তিনি কিন্তু জড়লীলায় প্রবেশ করেন এবং এরপর প্রায় 15 দিন পর তিনি সকল ভক্তদের উদ্দেশ্যে দর্শন প্রদান করেন। কিন্তু শ্রীমন মহাপ্রভু যখন পুরী ধামে ছিলেন, এই 15 দিন তিনি কিন্তু আলালনাথ মন্দিরে যেতেন। পুরী ধাম থেকে 6 ক্রোশ দূরে সেই মন্দিরে গিয়ে ভগবান শ্রী আলালনাথের দর্শন লাভ করতেন। যাদের পক্ষে সম্ভব আপনারা সেইভাবে ভগবানের দর্শন লাভ করতে পারেন। এবং ভগবান আলালনাথ, যেটিকে ভগবান আলোয়ারনাথ বলে থাকেন বা আলারনাথ বলে থাকেন, কীভাবে তিনি আবির্ভূত হলেন, তাঁর মহিমা, সেই শ্রী বিগ্রহের মহিমা এবং শ্রীমন মহাপ্রভু লীলা মহিমা সেই শ্রী মন্দিরে, এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে। আমরা গত 2 বছর পূর্বে আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমরা সংক্ষেপে আলোচনা করেছি এই স্নানযাত্রা মহোৎসব সম্পর্কে। সকলে অংশগ্রহণ করতে পারবেন এবং সকলে চেষ্টা করবেন আপনার পরিবারের সকলকে অনুপ্রাণিত করার জন্য যেন সকলে অংশগ্রহণ করে, আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন। যদিও অনেকের কনফিউশন রয়েছে যে অম্বুবাচী রয়েছে, অংশগ্রহণ করা যাবে কিনা, হ্যাঁ অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। আজকে আমরা এই স্নানযাত্রা মহোৎসবের মাহাত্ম্য এবং স্নানযাত্রা মহোৎসবের ক্ষেত্রে কীভাবে অভিষেক করতে হবে সেই অভিষেকের মন্ত্রাবলী, পূজা মন্ত্র আমরা প্রদান করেছি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।